খবরটা কি জানতেন? একজন কাউন্সিলর, একজন মেয়র পরিষদ, তার নাম দেবরাজ চক্রবর্তী। বহুল প্রচলিত নাম, সবাই চেনেন। ডাকাবুকো নাম, নিউ টাউন, সল্টলেক, দমদম সেই এলাকার পরিচিত মাফিয়া। মেয়র পরিষদের সদস্য ছিলেন, কাউন্সিলর ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন। সংবাদমাধ্যমে একটা ছোট্ট রিপোর্ট দেখলাম। সেই রিপোর্টটায় দেখলাম 100 কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্টের নথি এবং তার সঙ্গে বিভিন্ন প্রপার্টির নথি, যেগুলো ছড়িয়ে রয়েছে, কোনোটা দমদম, কোনোটা নিউ টাউন, কোনোটা উত্তরবঙ্গে। সেই নথি বাগুইহাটি থানার পুলিশ ইডির কাছে জমা দিয়েছে, কারণ ইডি কেসটা টেক ওভার করেছে। ফলত তার কাছে দিতে হয়েছে, ইডিকে দিতে হয়েছে বাগুইহাটি থানাকে 100 কোটি টাকার। আমার প্রথমে একটু হতচকিত হয়ে গিয়েছিলাম। একজন মেয়র পরিষদ সদস্য, একজন সামান্য কাউন্সিলর, বয়স 40-এর বেশি নয়, এক জীবনে কি করে 100 কোটি টাকার প্রপার্টি হোল্ড করতে পারেন? তারপর আমার ভুল ভাঙল তরুণজ্যোতি তেওয়ারি, আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি, যিনি এখন বিধায়ক, তাঁর সঙ্গে কথা বলে তিনি তো আরও চমকপ্রদ তথ্য দিলেন। বললেন, শর্মাদা, ওটা তো একটা কেসের মামলায় 100 কোটি টাকা। আমি তথ্য দিয়েছি 1200 কোটি টাকার, একাধিক কেস আছে। 1200 কোটি টাকার মালিক একজন কাউন্সিলর, ভাবতে পারেন? আমি এই তথ্যটা ঘাঁটতে গিয়ে দেখছিলাম নিউ টাউন, দমদম, উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় প্রপার্টি হোল্ড করছেন। নির্বাচনী হলফনামায় আবার এই গুণীটি সেই 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 তথ্য লুকিয়েছেন, সেটাও এবার প্রকাশ্যে এসছে। এবং সবথেকে বড় কথা, ইডি শেষ পর্যন্ত ইসিআইআর করে কেস ফাইল করেছেন। অচিরেই কেস শুরু হবে এবং নিশ্চিতভাবে একটা দিশার দিকে যাবে। আমি আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারিকে জিজ্ঞেস করলাম যে, তুমি তো আইনের প্রফেশনে আছো, তোমার হিসেব কি বলছে শেষ পর্যন্ত এই অপরাধের শাস্তিতে সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? বললেন, যাবজ্জীবন হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, যা নথি দেওয়া হয়েছে। একটা মামলায় ভাবুন, একজন কাউন্সিলর, মমতা বন্দ্যোপাধ্যায় কী রাজত্ব চালিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বিদেশে পালিয়েছেন, আবার এখানে পশ্চিমবঙ্গে যাদের রেখে গেছেন, যারা এখন জেলের মধ্যে রয়েছে, জেলের মধ্যে তারও থাকা উচিত ছিল, কিন্তু তার দক্ষিণহস্ত দেবরাজ চক্রবর্তী, যিনি আবার ক্যামেক স্ট্রিটের ফ্ল্যাটের কো-শেয়ারার, তার নামেও ক্যামেক স্ট্রিটে যে ফ্ল্যাটটা থেকে অভিষেক অফিস অপারেট করতেন, সেখানেও এই দেবরাজ চক্রবর্তীর নাম ইনক্লুডেড আছে। সেই দেবরাজ চক্রবর্তী গুণ অনেক, পাহাড় কিনেছেন, আবার পাহাড়টাকে বেচেওছেন। বিস্তর আলোচনা হয়েছে এই নিয়ে। আমি সরাসরি আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির সঙ্গে এই বিষয়ে কথা হচ্ছিল। তিনি আমার ভুলটা ভাঙালেন। শর্মাদা, আপনি 100 কোটি টাকায় চমকাচ্ছেন। আমি যা নথি জমা দিয়েছি, জোগাড় করেছি, সেই তথ্যটা বলছে 1200 কোটি টাকা। একটা কেসে 100 কোটি টাকা হ্যান্ড ওভার করেছে। এখন অপেক্ষা করুন। কি বললেন তরুণজ্যোতি তেওয়ারি, শুনুন। তরুণ, শর্মাদা বলছি। নমস্কার দাদা। নমস্কার। বলছি, দেবরাজের মামলায় বাগুইহাটি থানায় ইডিকে নথিপত্র পেশ করলো 100 কোটি টাকা প্রপার্টি অ্যাসেট ভ্যালু। এটা কি সত্যি কম না বেশি? না, 100 কোটি সত্যি না। 100 কোটি কয়েকটা কাউন্সিলরই আছে এখানে। হুম এনরাদ, বাগুই, পার্থ সরকার, রাফাল, এদেরই মিলিত 100 কোটির বেশি হবে। হুম দেবরাজের যা হিসাব আমি দিয়েছিলাম, আমার মামলায় যা অ্যানেক্সের আছে, তো আর যা হিসাব আমি পরবর্তীকালে পেয়েছি, হুম। ইট উইল বি নট লেস দ্যান 12 to 1300 crore। 100 কোটি ওর কাছে কিছু না। তোমার হিসেবে 1200 থেকে 1300 কোটি? হুম হুম হুম। আচ্ছা, এটা শোনা গিয়েছিল যে পাহাড় নাকি কিনে রেখেছে, কোন একটা পাহাড়, ঠিক? হ্যাঁ, বেচেও দিয়েছিল, পাহাড় কিনেছিল একটা। কিনে আবার বেচে দিয়েছে? হ্যাঁ, ভোটের জাস্ট নমিনেশন হওয়ার কয়েকদিন আগে ওটা বেঁচে দিয়েছে। জানা গিয়েছিল ভুলে গেছিল, উল্টো দিকে লয়ার আছে একটা। হ্যাঁ, বের করে নিয়েছে। জানা গিয়ে মানে এটা কি হলফনামায় দিয়েছিল যে পাহাড় কেনা? হলফনামা না, ছিল না, কিন্তু খুঁজলে তো এখন সবই পাওয়া যায়। তো আমরা খুঁজে বের করে নিয়েছিলাম। একটা পাহাড় কিনে সেটাকে বেচে দিয়েছিল একদম। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামেক স্ট্রিটের ফ্ল্যাটের আংশিক মালিকানা দেবরাজের। হ্যাঁ, দেবরাজ সাইনিং অথরিটি ছিল। সাইনিং অথরিটি ছিল। তাহলে কি অভিষেকের সঙ্গে এরও মানে টাকার হিসেব দেওয়া ছিল? উত্তর 24 পরগনায় কয়লা, বালি, গরু, চাকরি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড বা ছায়া সঙ্গী ছিল দেবরাজ চক্রবর্তী। তো দেবরাজ মানে অভিষেকেরই লোক ছিল, তৃণমূল করতো না, ওরাই করতো। একটা অদ্ভুত জিনিস এখানে চলতো, আপনার মনে আছে কিনা জানি না, 21-22 নাগাদ বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছিল, আমরা রাজনীতিতে বিশ্বাসী নয়, আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী। এই যে দেবরাজ নীতি। মনে কত বছরের কাউন্সিলর ছিল দেবরাজ? 2015 থেকে। হ্যাঁ,
2015 থেকে 2015 কংগ্রেসের টিকিটে জিতলো, পূর্ণেন্দু বসু প্রথমে বের করলো ওকে, হ্যাঁ, তবে কংগ্রেসে গেল। চুরির দায় ধরা পড়লো, কংগ্রেস থেকে কাউন্সিলর হলো, কংগ্রেস থেকে কাউন্সিলর হয়ে তৃণমূল জয়েন করলো। হুম হুম হুম। তো তুমি তো আইনি প্রফেশনে আছো, তুমি আইনটা হুম। জানো বলে বলছি। হুম, ওর হুম, বিরুদ্ধে যা অভিযোগ আদালতে যা যা পেশ হচ্ছে, মোটামুটি যাবজ্জীবন না কত বছরের? 111 আছে, বিএনএস, সিন্ডিকেট অফেন্স। হুম। তো তার হাইয়েস্ট পানিশমেন্ট আছে লাইফ। হায়েস্ট পানিশমেন্ট লাইফ। লাইফ সেন্টেন্সের দিকেও যেতে পারে, তাই তো? একদম একদম একদম। হুম। অনেক ধন্যবাদ তোর তথ্যটা দেওয়ার ধন্যবাদ, জন্য, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।